আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ছাদে চলে আসছি। এই যে বালিশের কাভার ধুইছি, সোফার, তারপরে অন্য অন্য কাপড় চোপড় ধুইছি। তো এগুলো নেওয়ার জন্য আসছি ছাদে। আরও কাপড় চোপড় ধুইছি কিছুটা, তো এগুলো নিব। আর বিকেলবেলা ছাদে আসলে ভালো লাগে, কিন্তু আজকে ছাদে একদম গরম, মানে কি বলবো, একটু বাতাস নেই। চারপাশটা দেখুন একদম থম খেয়ে গেছে, কোনো গাছপালা একটু লড়তেছে না চারপাশে। আর ছাদে এসে দেখি দুইটা গোলাপ ফুটছে, তো আপনাদের সাথে শেয়ার করব, দেখাই গোলাপ দুটো। যে দেখুন কি সুন্দর গোলাপ ফুটছে গাছে। আর একটা কলি আসছে, এই যে কলিটা। আর এই যে আরেকটা সাদা গোলাপ। তো খুব সুন্দর ফুল ফুটছে, দেখা খুবই ভালো লাগতেছিল। আর চারপাশটা দেখেন একদম থম খেয়ে গেছে, বললাম না। আর রোদ কিন্তু একদম ডুবো ডুবো অবস্থা, সূর্য এই যে। আর চারপাশে কোনো বাতাস নেই, গরম। কারেন্টটাও চলে গেছে। তো ভাবছি কাপড় চোপড়গুলো নিয়ে যাব, আর একটু ছাদে আসলাম যে একটু বাতাস খেয়ে যাই, কিন্তু বাতাসের কোনো চিহ্ন নেই। আর আশেপাশে এই যে দেখায় আপনাদের সাথে কি সুন্দর, এই যে বিল্ডিংয়ের কাজ চলতেছে পাশে, আমাদের বাড়ির সামনেই। আর এই যে ওই পাশে ছেলেমেয়েরা মাঠে খেলতেছে, দেখায় একটু। মাঠ না অবশ্য, একটা খালি জায়গা, তো সেখানে হচ্ছে খেলতেছে বাচ্চারা। এই যে দুইটা করলা ধরছে কিন্তু গাছে, আমি দেখি না, এখনই দেখলাম, আপনাদের সাথে শেয়ার করি। দেখেন এই যে কি সুন্দর করলা, দেখেন। কিন্তু এগুলা পোক চলে আসে, খাওয়া যায় না। এই যে পোক এসে গেছে, খুবই ভাল লাগতেছিল, দুইটা জ্বলতেছিল একদম টুলটুল করে। আরও এখানে ফুল আসছে। তো করলা হইলে কি হবে, খাওয়া যায় না, একদম পোকা হয়ে যায়। আর এইখানে হচ্ছে এই যে দেখেন পুঁই শাকের ডাঁটা লাগাইছিল আমার মেয়ে, কি সুন্দর পাতা জ্বালাইছে, দেখেন এই যে। আর এই যে বেগুন গাছ, বেগুন ধরে, এগুলা কিন্তু খাওয়া যায় না, একদম বিচি হয়ে যায় বেগুনগুলা, বাতি হয়ে যায়, বড় হয় না, সেজন্য খাওয়া যায় না। ছাদের অবস্থা খুবই খারাপ, আমার শরীরটা ভালো না, সেজন্য পরিষ্কার করতে পারি না। এগুলো পরিষ্কার করব, সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি শরীরটা ভালো হয়ে যায়। তেমন একটা খারাপ না আর কি, শরীরটা দুর্বল লাগে কেন জানি না। তো এই যে তারপরেও আজকে অসুস্থ শরীর নিয়ে এগুলো ধুইছি, এই যে কাপড় চোপড় ধুইছি তারপরেও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।